পাচ্ছেন রামলীলা বলে না, রামলীলা সারা বলি আপনারা পড়িয়েছেন তো অনেকজনা। এবার এই বলিয়া কি করিল, একদিনে যজ্ঞ করিয়াছিল, যজ্ঞর মধ্যে খানে চড়ুই উঠে গেল, চারের মধ্যে 8-এর ভাগ, 8-এর 4-এর ভাগ নিয়ে কৌশল্যা ঔষধ বেটে খেয়ে নিল। ওরে সেই জনাই ওষুধ আমার নিয়ে নিল ভালো। ওরে কৌশল্যা কইকেই সুমিত্রা হয়, এবার কই ও বাবারে 2-এর ভাগ পায়। 2-এর ভাগের মধ্যেখানে কিঞ্চিতে জানি ছিটে ফোটা ছিল বাবা জানের মহাজ্ঞানী। সুমিত্রা সেই সময় বলিতে লাগিল, ও গই আমার দিদি তুমি আজ শুনে চলো, আমাকে একটু দাও না ঔষধ, বেঁচে খেয়ে আমিও যদি গর্ভবতী হই, আমার গর্ভে যদি সন্তান ধারণ করিয়ে দিলাম কথার সই, তোমার ছেলে দাসত্ব করবে শোনোই আমার ঠাই, এই কথা তোমার কাছেই আমি বলে যাই। সেই দিনে দেখো আমার কথা দিয়েছিল, ওরেই আমার পাল্লাদারে তুমি শুনে চলো। তাই তো রামচন্দ্র যেদিন বনে আসে সেই দিন লক্ষণকে নিয়ে এসেছিল, নয় তো কথা ইচ্ছে। তাহলে কৌশল্যার কাছে প্রতিশ্রুতি দেওয়া ছিল, রামচন্দ্র তোমার যদি বড় ছেলে হয়, আমার যদি ছেলে হয়, তোমার ছেলে দাসত্ব করবে না। কি বলছেন? তাহলে কেন? এর ফাঁকে একটা কথা দিয়েছে, বলে পিতৃসত্য পালনের জন্য নয়, মাতৃসত্য পালনের জন্য। ভুল কেন? আর যদি বা হয়েছে ভুল নয়, আমরা 5টা ঋণকে শোধ করার জন্য কলিযুগের মানুষরা জন্মগ্রহণ করেছি। কার? মাতা পিতার ঋণ, গুরুর ঋণ, ঋষির ঋণ আর দেবতাদের ঋণ, নাকি? মাতৃবাক্য বলবান, আশ্ব বাহ্য জ্ঞান, মায়ের বাক্যটাই হচ্ছে মেন, নাকি? তাহলে বাবাও যা মাও তাই, মাতা গুরু পিতা গুরু। হ্যাঁ, মাতা গুরু পিতা গুরু আমরা কি করি? মা বাবাকে মান্য করি, জ্ঞান করি। আর এখন মাতা পিতাকে বাদ দিয়ে কলিযুগের মেয়েরা বা ছেলেরা এখন ওই সজ্জা গুরুর চরণ পেয়ে সব ভুলে যায়, নাকি বলছেন? হ্যাঁ, বউর মতো গুরু আর এ জগতে নাই, বুঝতে পারছেন? হ্যাঁ, আমরা পিতাকে সম্মান দিয়েছি, মাতাকে সম্মান দিয়েছি, কিন্তু এখনকার ছেলেরা মাতা পিতাকে সম্মান দেয়, এখন বউকে বেশি ভালোবাসে, না? কি বলছেন? হ্যাঁ, তাহলে সেই কথা তোমার কাছে জানতেই তুমি আজ আমাকে দিয়েছিলে 4 কথা তোমার কাছে বলা গেল। আমার রাবণ রাজা শোনো, ভাবের ঘরে ভাব লাগায়ে, ওরে বলি তোমায় বলো, এই গেল 4 কথা তোমারে জানাই। এবার আমার কথা তুমি শোনো, শোনোই আমার ঠাই। রাবণ রাজা তিলক বিজয়ী হয়ে 3 জায়গাতে হেরে গিয়েছে, হারে নাই? কার কাছে? বলি রাজার কাছে পাতালেতে, বালির কাছে জানি, আর দেখো হনুমানের কাছে হেরেছিল রাবণ রাজা শুনি। ও বলছে না আমার বাবা, আমি হলাম রাবণ রাজা, জাহির করে বলছে, শোনো আমার বংশ পরিচয় জানছো, আমার টাইটেল জানছো, আমার গোত্র জানছো, আমি ব্রাহ্মণ কিনা জানছো, আমি ক্ষত্রিয়। এই ক্ষত্রিয় কতবার যে হয়েছে, এসেছে সবাই ক্ষত্রিয় বংশেই জন্মগ্রহণ করেছে। আর একই ছোঁচ হয়ে চালনের বিচার করতে যেছে, কিন্তু নিজের পাছাটা যে ফুটো হয়ে যেছে সেটা কিন্তু বুঝতে পারছে না। বলুন বলুন। এর বাবা হচ্ছে কে বলুন দেখিনি? হ্যাঁ, বিশ্বসর্বা মুনি, তাই তো? তাহলে বিশ্বসর্বা মুনি হয়ে, আর ওর মায়ের নাম হচ্ছে নিকোষা, মানে নিকোষা হচ্ছে রাক্ষসী, নাকি বলছেন? আচ্ছা, মুনির সঙ্গে রাক্ষসীর যদি মিলন হয় সেই সন্তান ভালো হবে? হ্যাঁ, অসুর হবে। হ্যাঁ, হয়ে যাবে। এরা ভালো ফল বাবা হইতে পারে না, ওরে আমার রাবণ রাজা। তাহলে যেমন একদিন ইমান বংশ ধ্বংস হয়ে গিয়েছিল, আর রাম রাবণের পালাতে আজ তেমনি ধারা দশা হয়েছে, নাকি বলছেন? তোমার মনে আছে এই রামচন্দ্রকে পাবার জন্য হনুমান আজও পর্যন্ত কানতে 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 সেই ভগ্ন সেতুর তীরে রাম নাম করছে, নাকি বলছেন? আপনারা আজও পর্যন্ত ক্যাসেটে গান বাজে বাবা শুনতে পান, জয় জয় রঘুপতি রাঘব রাজা রাম, পতিত পাবন জয় সীতারাম, জয় জয় রঘুপতি রাঘব রাজা রাম, পতিত পাবন জয় সীতারাম, জয় জয় রঘুপতি রাঘব রাজা রাম,
পর্যন্ত হনুমান বলে চলেছে। তাই তোমার কি মনে আছে যখন চুলের মুঠি ধরে রাবণ নিয়ে গিয়েছিল কোথায়, পুষ্পরথে তুলে, জটায়ু পক্ষী তার ডান দিকে চোখটা কানা করে দিয়েছিল নাকি বাবা? অনেক সময় পটে দেখা যায়, দেখবেন ওই তরবারি দিয়ে ডান দিকে ডানাটা ছেটে দিয়েছে। এবং সেই দশরথের সঙ্গে সেদিন ওই জটায়ু পক্ষী মিতে পাতানো ছিল, মানে বন্ধু, বুঝতে পারছেন? বলে আমরা তো পক্ষীরাজ, তাহলে আমাদের যেদিন আমরা প্রাণ ত্যাগ করব, এই দেহটাকে আমরা শ্মশানে পুড়িয়ে ছাই করবে, তাহলে আমার মুখগ্নি কে করবে? বলে জানেন, অন্নদানে পিতা সম রতিদানে পতি, পিণ্ডদানে পুত্র সম পরকালের গতি। পুত্র নরক থেকে উদ্ধার করার জন্য একটা পুত্রের বাবা প্রয়োজন আছে। আরে নয় তো কথাই আজকে জটায়ু পক্ষীকে বলল, বন্ধু তোমার কোনো চিন্তা নাই, আমার বড় ছেলে রামচন্দ্রকে তোমার হাতে আমি সঁপে দিলাম। তুমি যখন প্রাণ ত্যাগ করবে, মারা যাবে, ওই মুখগ্নি করবে, তোমার পিণ্ড দান করবে রামচন্দ্র। সেই জন্যে যখন দশরথ রাজা মারা গেল, তখন কিন্তু মুখগ্নি করতেও পারে নাই, পিণ্ড দিতে পারে নাই। দিয়েছিল কে? লক্ষ্মীর রূপা সীতা, লক্ষ্মীর অংশ সীতা দেবীর জন্ম হয়েছিল। তখন তিনি বললেন, ওই লক্ষ্মীর হাতে আমি যদি পিণ্ড নিতে পারি, আমার মানব জীবনে ধন্য হবে। আমি জানাই এই কথাই আজকে তবে সেই থেকে লোকাচারে একটা প্রভাত হয়ে গেল। পুত্র যদি না থাকে, যার বেটা নাই তার বিটি বেটা, যার ঘর নাই তার বারান্দায় কোটা, নাকি বাবা? বললো আজ যেমন সীতা পুত্র বধূ হয়ে আমার পিণ্ড দান করেছে, আজ থেকে প্রতিটা নারী ভারতবর্ষের বুকে যার পুত্র যদি না থাকে, সে পিণ্ড দিতে পারে। বুঝতে পারছেন? তাহলে যার নাই নাই মামা চাইতে কানা মামাই তো ভালো, নাকি বলছেন? তাই যখন পঞ্চবটির বনে থেকে ভবতী ভিক্ষাং দেহি বলে রাবণ রাজা চুলের মুঠি ধরে নিয়ে গিয়েছিল, সঙ্গে সঙ্গে মন্দাদরি বলেছিল, পরনারী মাতৃ সম মায়ের মতো জ্ঞান করো, তুমি এই সীতাকে দিয়েছো, যার নারী তুমি তাকে ফেরত দিয়েছো। সেদিন রাবণ রাজা মন্দোদরির বুকের মধ্যেখানে একটা লাত মেরেছিলেন। সঙ্গে সঙ্গে আদ্যাশক্তি মহামায়া বলল, আজ থেকে আমি তোর ঘরে আর থাকবো না। যে নারী জাতির কলঙ্ক, আজ তুমি যে নারীকে পদাঘাত করেছো, একদিন আমাকেও তো এইভাবে লাথি মেরে ছুঁড়ে ফেলে দেবে। আমরা দেবতার দল, দেবীর দল, আর তোমার ঘরে থাকতে পারবো না, তোমার ঘরে থাকতে পারবো না। ওরে জানাই এই কথা শোনো জানা, তোমার ঘরে থাকতে পারবো না। তুমি যে বলছো লঙ্কায় আসতে গেলে অত সোজা নয়, লঙ্কায় আসতে গেলে বল চাই। কে বলেছে? বলে যুদ্ধ করা হয় না, কৌশল চাই। ঠিক ঠিক। আপনার ৭০টা বেটা আছে, আপনার যদি দলিল আছে, পর্চ আছে, যদি রেকর্ড না থাকে কি হবে? বল বুদ্ধি সব হারিয়ে যাবে, নাকি বলছেন দাদা? হ্যাঁ, তাহলে বলে হয় না। অনেক ছেলে দেখবেন ভীমের মতো মোটা সোটা, ঝেড়ে এক লাত দেয় আর চিত হয়ে পড়ে যায়, তাহলে তার বল থাকতে মার খায়। কিন্তু যুদ্ধ করতে গেলে পরে একটু কৌশল করতে হবে, আর লঙ্কাতে ঢুকতে গেলে পরে একটু কৌশল করে যেতে হবে। তাহলে আমাদের এই ভারতবর্ষ থেকে যখন বাইরে রাজ্যে যায়, তখন ভিসা পাসপোর্ট লাগে, লাগে তো বাবা? হ্যাঁ, এই পাসপোর্টটা একদিন দিয়েছিল কে জানেন? তোমার বোন দেখো সুরপনাগা, সেই জোনা দিল, ওরে পাসপোর্ট হয়ে পাস করিল। আমি বলি কথা ভাল, পাসপোর্ট দিয়েছে তোমার বোন সুরপনাগা। একদিন বিধবা মেয়ে ছেলে হয়ে আমাকে বলছে, হে রামচন্দ্র, তুমি জগতের প্রতি, তুমি রতি দান করো। রামচন্দ্র বলল, আমি বিবাহিত, আমার ঘরে সীতা আছে, তুমি লক্ষণের কাছে যাও। লক্ষণ বলছে, আমি 14 বছর অনাহারে আছি, 14 বছর নারী মুখ দর্শন করব না। কি তাই তো? তাহলে আপনারা বলছেন সীতা কি নারী নয়? হ্যাঁ অবশ্যই, এর নাম হচ্ছে জানকী। জানকী, 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 জনক রাজার কন্যা বলে এর নাম হচ্ছে জানকী, নাকি বলছেন? মাটি দেখবেন আমরা যেখানে নাঙলের শীতে বলা হয়, শীতে ওই যখন চাষ দিয়েছিল জনক রাজা, ওই নাঙলের ফাল থেকে সে মাটি ফিটে উঠেছিল, তাকে বলা হয় শীতে, নাম দিল সীতা। সীতা দিয়ে দিয়েছে,
সঙ্গে সঙ্গে যার মিথিলাতে জন্ম হয়েছে নাকি বলছেন, হ্যাঁ সেই মিথিলাতেই জনক রাজা যিনি চাষ করেছিলেন মিথিলা, সঙ্গে সঙ্গে করলেন কি এমন সময় এই কি করিল বাবা তোমারে জানাই, আপনাদের কাছে কথা মিথ্যা বলি নাই। এইবার এমন সময় কি করিল জানেন মহাজ্ঞানী, ভিজা স্বরূপ আসলো দেখো ওই বিভীষণ জানি, বিভীষণ লঙ্কার রাস্তাটাকে দেখিয়ে দিল। বিভীষণ বলল এক কাজ করো, এই 14 বছর না হইলে পারে নাম যার ইন্দ্রজিৎ, নাম যার মেঘনাথ, তাকে বধ করা যাবে না নাকি বলছেন, হ্যাঁ ইন্দ্রকে জয় করেছিল বলে রাবণের ছেলের নাম হচ্ছে ইন্দ্রজিৎ, মেঘের আড়াল থেকে যুদ্ধ করেছিল বলে এর নাম হচ্ছে মেঘনাথ, হ্যাঁ কি বলছেন। কারণ আমরা জানি রাবণের কত ছেলে আর কত নাতিপুতি, 1 লক্ষ পুত্র যার 100 লক্ষ নাতি, হ্যাঁ আর স্বর্গে দিতে কেউ নাই মনে হয় বাতি নাকি বলছেন। আচ্ছা এটা অভিশাপ দিয়েছিল একদিন, কে দিয়েছিল জানেন, এই রাবণ বংশ ধ্বংস হবে কে দিয়েছিল জানেন, একটা মেয়ে ছেলে নারী, কে দিয়েছিল, নামটি যাহার উর্বশী বাবা আপনাদের জানা। উর্বশী একদিন ইন্দ্রের সভায় নৃত্য করতে গিয়েছিলেন। ইন্দ্র ওই স্বর্গে দেখবেন ভালো ভালো অপ্সর আছে, তিলোত্তমা, উর্বশী, রম্ভা, মেনকা, ঘৃতচী অপ্সরা নাই আছে তো। তাই উর্বশী একদিনের জন্য দেবরাজ ইন্দ্র তাকে বুকিং করলো, বলে এক কাজ করো, আজ থেকে তুমি আমার আজকের দিনটা যা টাকা পয়সা লাগবে আমি সব দেবো, তুমি রাজসভায় নৃত্য করো। এবার উর্বশী চলে যাচ্ছে আর রাবণ রাজার সঙ্গে পথে দেখা হয়েছে, বলে কোথায় যাবে, বললো আমি দেবরাজ ইন্দ্রের স্বর্গের দ্বারে আমি ওই স্বয়ম্বর যেখানে হয়েছে সেইখানে আমি নৃত্য করতে যাব। তখন রাবণ রাজা জোর করে ওই উর্বশীকে ধরে নিয়ে আসছে, বললো অসম্ভব, আজকের দিনটার জন্যে আমি ইন্দ্রের কাছে পয়সা নিয়েছি, টাকা নিয়েছি, আমি তার রাজসভায় নৃত্য দেখাবো। বললো ভুল, জোর করে যখন গেল বললো হে রাবণ রাজা আমি তোমাকে অভিশাপ দিলাম, তিলক বিজয়ী রাবণ হয়ে আজ যেমন তুমি আমার হাত ধরে টানলে, এমন একটা দিন আসবে যদি কোনো সতী নারীর হাত তুমি স্পর্শ করো সেদিন রাবণ বংশ ধ্বংস হবে। আমি স্বর্গের অপ্সরা হয়ে বলি তবে তাই যে লঙ্কার অধিপতি, এই সম্পত্তি তোমার বাপের না দাপের, এত নাম থাকতে তোমার নাম হলো লঙ্কা কেন, কি বলছেন, ঝাল কেন, ঝাল ঝাল, হ্যাঁ আর এই দ্বীপের মধ্যেখানে একটুখানি জায়গা হচ্ছে লঙ্কা, লঙ্কার দরজায় আবার এরকম একটা ঝোলানো আছে ঘন্টা, কি বলছেন, হ্যাঁ আপনারা জানেন না, লঙ্কার দরজায় একটা ঘন্টা ঝোলানো আছে, এই ঘন্টাটাই মনে করুন গিয়ে দোলানো দিয়েছে, দেয় নাই। রাবণ একটা আছে অহিরাবণ মহিরাবণ, হ্যাঁ পাতালেতে একদিন নিয়ে গিয়েছিল হনুমান, হনুমানকে এই রাবণকে রাবণ রামচন্দ্রকে আর লক্ষণকে বেঁধে রেখেছিল। হনুমান গিয়েছে, হনুমান সঙ্গে সঙ্গে দেখছে ও বাবা রে প্রভুকে তো বেঁধে রেখেছে। তখন বলে এক কাজ করো, আপনারা তো রাজার ছেলে, আপনি বলবেন জীবনে আমি প্রণাম জানি না, আমি সবাইকে প্রণাম করতে পারবো না, আমাকেই সবাই তো প্রণাম দেয় নাকি বলছেন, প্রণাম জানাই, তাহলে আপনি এক কাজ করুন আমাকে একটুখানি প্রণাম দেখিয়ে দেন কেমন করে প্রণাম করতে হবে। তখন পাতালে তো ভদ্রাকালী ছিল, ওই কালীকে তাড়িয়ে দিল হনুমান, কালী সেজে গেল আর খড়গ নিয়ে গিয়ে একবারে অহিরাবণকে একবারে সেদিন বধ করেছিল। যেটা দেখবেন ওই আপনার কিন্নারের রাস্তা নানুর দিয়ে একটা রাস্তা আসছে না, যেটা হচ্ছে ভদ্রাকালী, আপনারা জানেন এটা কথা প্রভাত আছে পয়ারে, সত্যযুগে সুরদ রাজা করেছিল মায়ের পূজা, লক্ষ রাজা দিয়ে বলিদান, তেতা যুগে পাতালেতে মাথায় করে আনলো দেখো জানি হনুমান, কলিযুগে গৌরেরও রাজা কৃষ্ণচন্দ্র আগমবারিশ যার নামে হইল, তিনি নবদ্বীপে কালী পূজা করেছিলেন। বলো বাংলাদেশে ঢাকা শহরে কংসচন্দ্র নারায়ণ যিনি হাই, সেদিন মায়ের পূজা করেছিল আপনাদের জানাই। আমি ভাবের কথা বলি বাবা শোনো কথা কানে, দাপরেতে কাতইনি বতে করিয়ে পুজো করে যত গোপী গনে, আমি তোমার কাছে বলি কথা শোনোই আমার ঠাই, সেই জন্য পুজোয় আমার সবাই করতে পায়, মায়ের পূজা করে আমার রাবণ রাজা বিচার করো কেনে, আমি তোমার যাহা ছিল বলা হলো গজ
আর বেশি কথা বলবো না। বেশি কথা বলবো না। আমি করলাম গানের আলোচনা, এই বাবা